প্রথম পরিচয়, আপনাদেরও আমাদের সাথে প্রথম পরিচয়। পরের বারটা থেকে এতটা এডুকেশন পার্টটাই আমরা ফোকাস করি, যেহেতু আমরা যারা এই স্কুলগুলোকে রান করি তারা ম্যাক্সিমাম অ্যাকাডেমিক্স ইনস্টিটিউশন থেকে বিলং করি বলে। বাগামো ট্রেনে নিয়ে যাচ্ছে জলে 6টা বাজছে, আমরা বেরোচ্ছি সুন্দরবনে। এই সব জিনিসপত্র তোলা হচ্ছে গাড়িতে। 10 নভেম্বর 2024 আমরা চলেছি সুন্দরবনে। উদ্দেশ্য কিছু দুস্থ ও অপুষ্ট শিশুর পাশে দাঁড়ানো। দুদিন আগে বন্ধু মনোজিৎ জানায় ছেলের জন্মদিন উপলক্ষে সে যাচ্ছে সুন্দরবনে কিছু বাচ্চাকে খাওয়াতে ও কম্বল দিতে। শুনে আমরাও এক পায়ে খাড়া। আমরাও সঙ্গে নিলাম বেশ কিছু খাতা, পেন, পেন্সিল ও পড়ার বিভিন্ন সামগ্রী, সাথে পরিমাণ মতো ফল ও কেক। এতে অবশ্য আমাকে সাহায্য করেছে আমার কিছু বাল্য বন্ধু ও এই চ্যানেলের কয়েকজন সাবস্ক্রাইবার বন্ধু। ধন্যবাদ জানিয়ে তাদের আর ছোট করলাম না। হাওড়ার ইছাপুর থেকে 7:15 3টে গাড়িতে মোট 15 জন মিলে আমরা চলেছি। সেকেন্ড ব্রিজ, মা ফ্লাইওভার ছাড়িয়ে পাটুলি হয়ে আমরা ধরেছি ক্যানিংয়ের রাস্তা। 9টা বাজছে, চলে এলাম ক্যানিংয়ে। যে ক্যানিং হসপিটাল, বাড়ি থেকে 64 কিলোমিটার এলাম। ক্যানিং ছেড়ে এলাম, বদখালির দিকে যাচ্ছি। মাঝ রাস্তায় দাঁড়ালাম জল খাবারের জন্য। পেটাই পরোটা হচ্ছে, পেটাই পরোটা খাবো, জল খাবার। 9:30 বাজছে। 10:30 বাজছে, আমরা এলাম গদখালি। সব গাড়ি পার্কিং করা হচ্ছে, জিনিসপত্র নামানো হয়েছে। এখান থেকে আমাদের লঞ্চ ঠিক করা আছে, লঞ্চে করে যাব সোনাগাঁ, মানে সজনেখালি সুদর্ণখালি ঠিক উল্টো দিকে সোনাগাঁ। ঘন্টার রেক লঞ্চে লাগবে। চলুন লঞ্চে দেখা হচ্ছে। গদখালির ঘাট, এটা হচ্ছে স্থানীয়দের ফেরিঘাট, এটা হচ্ছে ভাড়া। আমাদের লঞ্চ বুক করা আছে, লঞ্চে করে যাব সোনাগাঁ। 11টা বাজলো। গদখালি থেকে আমরা যাত্রা শুরু করলাম। মাত্র 2 মাস আগে 13 থেকে 15ই সেপ্টেম্বর 2024 আমরা এসেছিলাম সুন্দরবন ভ্রমণে। ভাবিনি 2 মাসের মধ্যে আবার এই জল জঙ্গলের রাজত্বে ফিরব। আই বাটনে দিয়ে দিলাম সেই সুন্দরবন ভ্রমণের ভিডিওটা। এখানে আমরা একটি সংস্থার মাধ্যমে এসেছিলাম, দ্য সোশ্যাল অ্যাসিস্ট্যান্স ইনস্টিটিউশন বা সাই। এই এনজিওটি গোসাবার সোনাগাঁয়ে একটি স্কুল চালায় এবং আরও নানাবিধ কর্মকাণ্ড করে থাকে এই প্রান্তিক অঞ্চলের মানুষগুলোর জন্য। চলুন সাইয়ের কর্ণধার অরূপ দেবনাথের সঙ্গে একটু কথা বলা যাক। যেখানে আমরা কাজ করি সেই এলাকাটা হলো গোসাবার সোনাগাঁ। আচ্ছা, ওখানে কীরকম কাজ হয় আপনাদের সংস্থা থেকে? এখানে মূলত আমাদের এডুকেশন পার্টটাই আমরা ফোকাস করি, যেহেতু আমরা যারা এই স্কুলগুলোকে রান করি তারা ম্যাক্সিমাম অ্যাকাডেমিক্স ইনস্টিটিউশন থেকে বিলং করি বলে। তো আমাদের এখানে একদম এলকেজি থেকে ক্লাস 10 অবধি বাচ্চারা আছে। তো বলা যায় এরা প্রত্যেকেই ফার্স্ট জেনারেশন লার্নার। এদের মা বাবারা প্রত্যন্ত অঞ্চলে, মানে এইরকম সুন্দরবনের অঞ্চলে আপনার মাছ কাঁকড়া ধরা, মধু সংগ্রহ করা, এর উপরই জীবন জীবিকা নির্বাহ করে। তো দেখা যায় যে অনেক সময় যে ছেলেমেয়েদের এরা পড়াশুনোটার দিকে ঠিকঠাক খেয়াল দিতে পারে না, যেটা হয়তো শহরাঞ্চলের মা বাবারা অনেকটা সচেতন পড়াশুনো নিয়ে, কিন্তু গ্রামাঞ্চলে তো এখনও এরকম রিমোট জায়গায় তো সেই অ্যাওয়ারনেসটা হয়নি। তো আমরা সেখানেই চেষ্টা করি যে এদেরকে অন্তত ক্লাস 12টা পাস করানোর, এরপরে এদেরকে কোনো ভোকেশনাল ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট করিয়ে ওদেরকে যদি একটু এই জায়গা থেকে আমরা বের করে ভালো জায়গায় নিয়ে যেতে পারি। তো আমরা দীর্ঘ অনেক বছর চেষ্টা করে এখন আমাদের স্কুলে ফার্স্ট ব্যাচ সামনের বার 10 দেবে, মানে বোর্ড এক্সাম লিখবে মাধ্যমিক। তো মানে আমাদের স্কুলেরও ফার্স্ট ব্যাচ, ওরা প্রত্যেকটা ফার্স্ট জেনারেশন। তো 18 জন ছাত্রছাত্রী আছে। তো গ্রাম থেকেই প্রথম এত বাচ্চা একসাথে মাধ্যমিক দেবে। এর আগে দিত যেমন 2 জন 5 জন, কারণ যেটা হয় যে এত প্রত্যন্ত অঞ্চলে 10 অবধি পৌঁছাতেই বহু ছেলেমেয়ে ড্রপ আউট হয়ে যেত। তো যাই হোক আমরা সেটা খানিকটা সবার সহযোগিতায় চেষ্টা করে বিভিন্নভাবে ওদেরকে এই জায়গাটাতে আনতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আপনাদের সংস্থার নাম? সাই, দ্য সোশ্যাল অ্যাসিস্ট্যান্স ইনস্টিটিউশন। আচ্ছা আচ্ছা, আর কেউ যদি কোনোভাবে সাহায্য করতে চায় তাহলে আপনার নাম্বারে কল করলেই মোটামুটি আপনি তাকে
ডিরেকশন দিয়ে দেবেন কীরকমভাবে কী করতে হবে। আমরা মূলত বলি যে আপনারা আগে আসুন, দেখে যান আমরা যে অঞ্চলে কাজ করি কীভাবে কাজ করছি সেটা দেখুন, তারপরে আপনার যদি মনে হয় হ্যাঁ যে না এই জায়গাটাকে ঠিক মনে হয়, তখন আপনারা নিশ্চয়ই এগিয়ে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। হ্যাঁ 12:30টায় লঞ্চ থেকে সোনাগাঁ নামলাম, সব জিনিসপত্র নিয়ে সব চললাম। আর চারিদিকে এই যে ম্যানগ্রোভ, অসাধারণ পরিবেশ। রোদটা একটু চড়া গায়ে লাগছে। ঢুকেই ল্যারিকা রিসর্ট, বিশাল বড়, খুব সুন্দর। ল্যারিকা রিসর্টের গা দিয়ে আমরা বাঁধ বরাবর চললাম জিনিসপত্র নিয়ে। লঞ্চ থেকে নেমে প্রায় 7-8 মিনিট এই রাস্তা দিয়ে হাঁটলাম। তা বাঁধ থেকে নেমে একটা ভ্যান মতো গাড়ি ব্যবস্থা করা আছে, যেখানে জিনিসপত্র বাচ্চাদের চাপিয়ে দেওয়া হলো। এখান থেকে আরও মিনিট 10 হেঁটে আসল জায়গায় পৌঁছতে হবে। প্রচণ্ড রোদ, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গাড়ি পাওয়া গেছে, গাড়িতে সবাই উঠে যাওয়া হচ্ছে। চলো অবশেষে দুপুর 1টার সময় আমরা এসে পৌঁছলাম সাইয়ের তৈরি করা স্কুল। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতেই ওদের স্কুলের ক্লাস চলে। স্কুলের নামটি বর্ণপরিচয়। এখানে সকাল থেকে 50 জন অপুষ্ট শিশু তার মায়েদের সাথে অপেক্ষা করছিলেন। আর আমাদের সাথে লঞ্চে এসেছিলেন বিশ্ববন্ধু দাস এবং তার পরিবার। তারা এই সকল বাচ্চাকে এবং তার মায়েদের 1 মাসের পুষ্টিকর খাবার যেমন ছোলা, ছাতু, মুসুর ডাল, বিভিন্ন শস্য বীজ, সোয়াবিন, এছাড়াও টুথপেস্ট, টুথব্রাশ, সাবান ইত্যাদি দিয়েছেন। আগেই বলেছি, বন্ধু মনোজিৎ ঠিক করে এই 50 জন শিশু এবং তার মায়েদের খাওয়ানো। পুরোটাই ব্যবস্থা করে দেন সাইয়ের কর্ণধার অরূপ দেবনাথ। প্রথমেই আমাদের যেতে অভ্যর্থনা। একটি জবা কুঁড়িতে চন্দনের ফোঁটা দিয়ে আমাদের কপালে টিপ পরানো হলো এবং অভ্যর্থনা ও সম্মানের জন্য সুন্দরী গাছের পাতাকে ব্যাচের মতো করে জামায় আটকে দেওয়া হলো। এক অসাধারণ অনুভূতি। যেহেতু আমাদের যেতে অনেকটা দেরি হয় এবং বাচ্চাগুলো তার মায়েদের সাথে সকাল থেকে অপেক্ষা করছিল, তাই ঠিক হলো আগে এদের খাওয়ার ব্যবস্থা করা হবে, তারপরে জিনিসপত্র দেওয়া হবে। তো আমরাও হাত লাগালাম ওনাদের খাওয়ানোতে এবং সেখানেই পরিচয় হলো এক দাদার সাথে, যাকে কিনা বাঘে ধরেছিল মাছ ধরতে যাওয়ার সময়। কি হয়েছিল ঘটনাটা? নদীতে মাছ ধরতে গিয়ে আমরা শনিবার গেছি, শুক্রবারে খেয়ে দিয়ে বেলা 3টের দিকে শুয়ে পড়েছি। যখন ঘুম মেরে উঠে দেখি নৌকোর উপরে বাঘ, এবং 200-300 হাত ছিলাম। তারপরে নদীর উপরে বাঘ, নৌকো খাওয়া মারতে আমি মেরেছি, তখন আমাকে ধরে পড়ে গেছে। এর আগে 3 জন ঘটনা ঘটেছে বাঘে। থাবা মেরেছে গালে, মারতে গেছে, আমি মারতে দেন, তখন আমি মানে আমাকে থাবা মেরে দিয়েছে। একটা মারটি জলে পড়ে গেছে, ও পড়েছে, আমিও পড়েছি। বাঘ আমার টেনে নিয়ে যাচ্ছে জলে, তারপর লাঠি মেরে ওকে জলে ডুব মেরে নদীর পাশে আসছে, তারপর মেরেছে। উইশ করব, হ্যাপি বার্থডে টু ইউ সান্নিধ্য। তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তারপরে শুরু হলো আসল অনুষ্ঠান, অর্থাৎ সবাইকে খাদ্যদ্রব্য, কম্বল ইত্যাদি প্রদান করা। এরপরে নন্দিতা মণ্ডল, কিষান ছানা হয়ে গেলে নন্দিতা মণ্ডল। একটু দেখে নেবেন প্রত্যেকে যেন সব জিনিসগুলো পায়। নন্দিতা মণ্ডল। দুপুরের খাওয়াতে ছিল ভাত, সবজি, ডাল, চিকেন, একটা শাকের চচ্চড়ি, চাটনি, পাঁপড়, একটা মিষ্টি। কি
কী যে অপরূপ স্বাদ সেই রান্নার, কারণ আসল মশলাটির নাম আন্তরিকতা। স্কুলের পাশে এটা হচ্ছে সোনাগাঁ সুস্বাস্থ্য কেন্দ্র, মানে হেলথ সেন্টার আর কি গ্রামের। খুব সুন্দর স্বাস্থ্যকেন্দ্রটা। এই গ্রামটি আসলে গোসাবা দ্বীপের অন্তর্গত। আর ওই যে সোজা রাস্তা, এই রাস্তা দিয়ে ইঞ্জিন ভ্যানে প্রায় 40-45 মিনিট গেলে গোসাবা ফেরিঘাট যাওয়া যায়। সেখান থেকে ফেরি সার্ভিসে সহজেই গদখালি পৌঁছানো যায়। ততক্ষণে আমাদের সাথে যাওয়া বাচ্চাগুলো স্থানীয় বাচ্চাদের সাথে খেলায় মত্ত হয়ে পড়েছে। বিকেল 4টে বাজলো, এবার আমরা রিটার্ন করছি। এই ইঞ্জিন ভ্যান এতে করে যাব, তারপরে লঞ্চে। গাড়িতে করে এলাম বাঁধে, আবার সেই বাঁধ ধরে হেঁটে যেতে হচ্ছে। পাশে ঠাকুমা কি বলছে, তোমরা ভালো? ভালো আছো? ভালো থাকো, আবার পরে দেখা হবে। ডুবন্ত সূর্যকে সাক্ষী রেখে সুন্দরবনের এক ঠাকুমাকে কথা দিয়ে ফেললাম আবার আসবো। তবে জানি না আবার কবে আসতে পারবো এই সোনাগাঁয়ে, এই সুন্দরবনে। তবে আশা রইল। এবং সবচেয়ে বড় কথা, অসাধারণ কর্মকাণ্ডের সাক্ষী থাকলাম সাইয়ের পাশে দাঁড়াবার চেষ্টা আবার করব। ততদিনে ভালো থেকো সোনাগাঁ, ভালো থেকো সুন্দরবন। নমস্কার বন্ধুরা।